তারাবি নামাজের জন্য কেউ যাচ্ছেন, কেউ আবার ইফতার করে মসজিদ আল নববী থেকে ফিরে আসছেন। এই সামনেই মসজিদ আল নববী, মসজিদ আল গামামা, মসজিদ আল উমর বিন খাত্তাব। মাশাআল্লাহ, এই হলো ফ্রন্ট অফ কোবা, যেখান থেকে আমরা ঘুরে আসলাম। আজকে 6 রোজার শেষে 7 রোজার তারাবিতে মানুষ ছুটে চলছেন মসজিদ আল নববীর দিকে। আর এই পাশে রয়েছে উমর ইবনে খাত্তাব মসজিদ, যেটি আমরা কিছুক্ষণ পূর্বে সাইনবোর্ডে দেখেছিলাম। এই মসজিদ হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। আর সামনেই দেখা যাচ্ছে মসজিদ আল গামামা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে, যেখানে তিনি ঈদের নামাজ পড়েছেন। শেষ সময়ে সব ঈদের নামাজ এখানে পড়তেন এবং যেখান থেকে বৃষ্টির জন্য নামাজের জন্য দোয়া করা ছিল এবং একটা মেঘ তাকে ছায়া দিয়েছিলেন, তারপরে এখানে বৃষ্টি নেমেছিল। সেই মসজিদ গামামা অর্থ মেঘাচ্ছন্ন বা মেঘ। আর মসজিদ আবু বকর তার পাশে রয়েছে, তার পাশে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ এবং ঠিক তার পাশেই রয়েছে মসজিদ আল নববী। এখানে যে মাঠটি ছিল তখনকার সময় ঈদের নামাজের জন্য পুরা মদিনাবাসী এখানে ঈদের নামাজ পড়তেন। সেই জায়গার সুন্দর একটি দৃশ্য এখানে রয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই গামামা মসজিদের পাশেই সুন্দর দৃশ্য এখানে। আর মসজিদ আল গামামার ঠিক পাশেই এখানে হাজিদের বসার জন্য সুন্দর এই দৃশ্য করা হয়েছে, বসার জন্য জায়গা করা হয়েছে। হাজার হাজার হাজিগণ এখানে আসেন, বসেন, এই জায়গাতে বিশ্রাম নেন। সুন্দর পরিবেশ করা হয়েছে, দেখুন কত সুন্দর। মসজিদ আল গামামার ঠিক পাশেই মসজিদ আল নববী। 310 নম্বরের পাশেই মসজিদ আল গামামা এবং 310 নম্বরের এই কর্নারে রয়েছে জমজমের পানি। এই জায়গাটি থেকেই জমজমের পানি নেওয়া হয়। যারা গ্লাউন্ড ভরে নিতে চান তারা এখান থেকে জমজমের পানি নিতে পারবেন। এখান থেকে জমজমের পানি নেওয়া হয়। 310 নম্বর গেট। বিশাল আর মসজিদ আল নববীর নিচে এইভাবে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যেটা কারো মান্থলি বছরের কন্ট্রাক্ট করা রয়েছে এবং কারো কারো ঘন্টা হিসেবে ঘন্টা 1 রিয়াল এবং 15 পয়সা ভ্যাট। আপনি গাড়ি পার্কিং করতে পারবেন মসজিদ আল নববীর এই ভিতরে নিচে। টয়লেট অপশন, এক্সিট টু হারাম। আর এরকম 4 তলা পর্যন্ত টয়লেট এবং গাড়ি পার্কিং পুরো মসজিদ আল নববীতে। পার্কিং পে জোন, এখান থেকে টাকা পে করতে হয় গাড়ি পার্কিংয়ের। প্রত্যেকটি টয়লেট থেকে এরকম এসকেলেটর লিফটের মাধ্যমে নিচে থেকে উপরে যাওয়ার, উপর থেকে নিচে নামার সিঁড়ি রয়েছে এবং পায়ে হেঁটে যাওয়ার সিঁড়ি ওই পাশে রয়েছে। অজু করে বের হলে এখানে সুন্দর মসজিদের দৃশ্য। অজুখানার পাশে এরকম পানি পান করার জায়গা রয়েছে। এগুলো কিন্তু জমজমের পানি নয়, এগুলো নর্মাল পানি। মাশাআল্লাহ, বাইরে অলরেডি সব ফুল হয়ে গেছে নামাজের জন্য। এখন আমরা ভিতর দিকে ঢোকার জন্য চেষ্টা করতেছি, দেখা যাক। এখানে সিস্টেম করা আছে এই পাশে যারা ছাদের উপরে যাবে তাদের জন্য, এখান থেকে যারা ভিতরে ঢুকবে তাদের জন্য। আমরা এখন ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছি। শৃঙ্খলভাবে নামাজের ব্যবস্থা করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা প্রবেশ করতেছি এখন ছাদের উপরে যাওয়ার দৃশ্য। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এখান থেকে মসজিদ আল নববীর সুন্দর দৃশ্য। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ।
মাশাআল্লাহ। ফাইনালি আমরা চলে আসলাম মসজিদ নববীর ছাদের উপরে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দৃশ্য। এখানেও হাজার হাজার মানুষের নামাজের জায়গা রয়েছে, রয়েছে ফ্যান, এয়ার কুলার, অনেক ধরনের সুবিধা, উপরে তাম্বুরা। পুরো মসজিদ নববী এভাবেই খালি পড়ে আছে এখনো নামাজের জন্য। এটা হচ্ছে আতর। মসজিদ আল নববীর ছাদের উপরে এইভাবে রয়েছে অসংখ্য পানির কুলার এবং ফ্যান, এবং এইভাবে তাঁবু টানানো, যেখানে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লিগণ। মসজিদ আল নববীর ছাদের উপরে এই গম্বুজগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে তুলে দেওয়া হয়। এই গম্বুজগুলো সব সরে এই জায়গাটিতে চলে আসে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সুন্দর দৃশ্য, নামাজের জন্য অপেক্ষায় সকলেই বসে আছে। নামাজের পরেই এখানে বের হওয়ার যে দৃশ্য ছাদের উপর থেকে, দেখুন কীভাবে সবাই বের হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দুই পাশ দিয়ে নিচে নামার এবং ওই পাশে একটি লাইব্রেরি রয়েছে, ওই পাশ দিয়ে নিচে নামার দৃশ্য। Escalator to roof, door number 10C. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এভাবেই নামছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। নামাজের পরে দৃশ্য, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ হাজিগণ বের হচ্ছেন নামাজের পরে, মাশাআল্লাহ। পুরা মসজিদ আল নববী এইভাবেই ফুল, সর্বক্ষণ হাজিদের উপস্থিতি। আল্লাহ এই পাশটিতে মহিলাদের নামাজ পড়ার জায়গা, তার কারণে এই পাশে একটু বেশি ভিড়, এবং মাঠেও প্রচুর পরিমাণে লোক নামাজ আদায় করেছেন একসাথে। আলহামদুলিল্লাহ, যেন মানুষের জনসমুদ্র, মাশাআল্লাহ, বিশাল মানুষের উপস্থিতি।